কোন মহাজন স্বামিত্ব তেজিয়া নিচু জনে করে কোলে আপন ভাবিয়া। তাই রামাকান্ত নামে সাধু পরম উদার আমার হরিচাঁদ ঠাকুরের আগমনের হেতু। এই রামাকান্ত সাধুর আশীর্বাদের ফলে আমার ঠাকুর এসেছিলেন এই ধরাতলে, বা তার সাধনার ফলে, তার ডাকের ফলে। নমসূত্রে কুলে জন্ম, মুখ ডোবা ঘর। সন্দীপনী দাপরে ত্রেতায় বিশ্বামিত্র, কলিকালে গঙ্গা দাস পণ্ডিত সুপুত্র। শক্তি মিশ্রিত মুখ ডোবা রামকান্ত হইল উদ্ভাসিত, তাহাতে মিশ্রিত হলো বাসুদেব শক্তি। স্নেহ ভাবে বাসুদেবে করিতেন ভক্তি। স্নেহ দিয়া হে প্রেমেরও ঠাকুর। প্রেমের ঠাকুর যখন উচ্চারণ করা হয় তখন তাকে ফুল চন্দন নৈবেদ্য দেওয়ার প্রশ্ন পড়ে না, প্রেম ভক্তি দিতে হয়। আমরা বলি না নিতাই গৌর প্রেমানন্দে, শান্তি হরি প্রেমানন্দে, রাধা কৃষ্ণ প্রেমানন্দে। এই প্রেম আর আনন্দ, প্রেম দিলেই ঠাকুর আনন্দ পায় না, সে কোনো বস্তুতে ঠাকুর আনন্দ পায় না। হরি বল। কিন্তু ঠাকুরকে তো প্রেম দিই না, প্রেম দিই না সে তো ভালো কথা, ঠাকুরের কাছে চাইও না যে প্রেম ভক্তি দাও। হরি বল। তাহলে স্নেহা ভরে বাসুদেব করিতেন ভক্তি, ব্রজের মাধুর্য রসে করিত মমতা। আজকে আমরা এমন একটা সুন্দর মিলন মেলায় বসেছি, তাই যদি কোনো শ্রুতি বিচ্যুতি ঘটে আপনারা নিজ গুণে তাকে মানিয়ে নিতে হবে। ভুল ত্রুটি আমার কাছ থেকে হতেই পারে। দাপরে রাধারানী, কলিতে শ্রী অশ্বিনী, একই ভাব, শুধুমাত্র বোঝার তাৎপর্য আলাদা। তাই আমার তারকর্তা এখানে ব্রজ শব্দটা লিপিবদ্ধ করেছে, ব্রজের মাধুর্য রসে করিত মমতা। মায়েরা তো বলতে পারবেন আমার অনাদির আদিকে 56 প্রকার ব্যঞ্জন কেন দেওয়া হয়, আমরা ভাগবতে শুনে থাকি। আমার মা যশোদা কৃষ্ণকে অষ্টপ্রহরে 8 বার খাইতে দিতেন। যখন গোবর্ধন পর্বতে আটকা পড়ল 7 দিন, মা যশোদা ওই অষ্টপ্রহরে আমার গোপালের জন্য খাবার নিয়ে দিত। তাহলে 7 গুণ 8 56 প্রকার ব্যঞ্জন। তাই এই মাধুর্য রসে করিত মমতা, সদা ছিল সে সাধুর উত্তর নয়ন, শিব নেত্রে প্রায় যেন আরোপের লক্ষণ। কখনো কখনো সাধু বেড়াইতে যেত, কোন কোন ঠাই গিয়া উপনীত হতো। সর্বদা সাধু থাকিত মহাভাব লয়ে, কোন কোন ভাগ্যবান দয়া প্রকাশিয়ে যদি কোনো পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধ পান তাহার করিত। কেমন ভাব ছিলেন আমার গোসাই। সে নারীর গর্ভে যত হইত সন্তান, ধনে ধান্যে সুখী হতো সবে ভগবান। এইভাবে দিনে দিনে আমার রামকান্ত তার প্রাণাধিক বাসুকে যত্ন করত, ভালোবাসত, কথোপকথন করত। যদি বাসুকে নিয়ে মার্তণ্ডের তাপে কোথাও প্রস্থান করত, তখন ওই নিজের উত্তরীয়খানা বাসুর ওই সুন্দর মোহন মূরতি মুখের উপরে ঢেকে দিত। বলছে, বাসু তোমার কষ্ট হচ্ছে রোদ্রে না?
কেমন মনের ব্যথাটা বুঝতো। এইভাবে ভক্তের দুয়ারে দুয়ারে ভিক্ষা মেগে আমার বাসুকে প্রতিনিয়ত ভোগ রাগ প্রদান করতেন। পূজিতেন রম্ভা তুলসী দলে, নিবেদিয়ে করিতেন ভোজন আরতি, বাসুদেব খাইতেন দেখিত সুমতি। বলছে তুলসী তুলসী চন্দনে পুজিব না আর। ভাবুক বলছে তুলসী চন্দনে পুজিব না আর, মন তুলসী দিয়ে পুজিব চরণ তোমার। বৈষ্ণব কবিরা গান গায় না, গৌর আগমনে মনিতে আমার মন তুলসী নয়ন জলে পূজা করিব করিব। জীবনে একবার মনে হয় সেই শুভক্ষণ আসেনি। দেব খাইতেন দেখিত মূরতি। কি খাইতেন? মূলা, থোর, মোচা, কাঁচা, রম্ভার ব্যঞ্জন, আতপের অন্ন দিত, না দিত লবণ। ছোলা ডাল, মুখ, বুট, গোমুখ, চাপড়ি, তৈল হরিদ্রা বিনা ঘৃত পক্ষ বড়ি। ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহার চাক্ষুষ দেখিত। দেখত, দর্শন করত। বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত। একদিন নিত্য নৈমিত্তিক এই কর্ম ছিল। বাসুকে নিয়ে রামাকান্ত পরম আনন্দে দিন অতিপাত করতেছিল। একদিন গ্রামবাসী বিপ্র একজন বাসুদেব ভোগ রাগ করিল দর্শন। ক্রোধ করি বলে বিপ্র, এ কোন বিচার? শূদ্রের কি আছে অন্ন ভোগ অধিকার? ওই গ্রামের একজন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ এসে বাসুর কাছে কৈফিয়ত তলব করল, এই তুই তো শূদ্র বেটা, তোর কি অধিকার আছে? তুই বাসুকে এইভাবে ভোগ রাগ দিচ্ছিস, সুন্দর সুন্দর কীর্তন করে শোনাচ্ছিস, শূদ্র হয়ে বাসুদেবে অন্ন দিলি রাধি, কোথায় শুনিলি বেটা এমতো অবধি? হারে রে বৈরাগী তোর, এত অকল্যাণ, শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণ সন্তান? আগামী দিনের গত দিনের পঠন ছিল অর্কেল 36, সেখানে একটা কথা বলেছিলাম, এই ভারত ভূমিতে আদি বেদে দুইখানা খণ্ড ছিল, তরঙ্গ ছিল। একটা হলো জ্ঞান কাণ্ড আর একটা হলো কর্মকাণ্ড। কিন্তু এই আমাদের ভারত ভূমি, পশ্চিম দেশের অনেক দেশ আমাদের প্রধানত আমাদের দাসত্ব করিয়েছে, আমাদের লুটে খেয়েছে। আমাদের দেশের যত পৌরাণিক গ্রন্থ, সনাতন ধর্ম যে সকল গ্রন্থের উপরে দাঁড়িয়েছিল, সকল গ্রন্থ ওরা নিয়ে গেছে। চীন দেশের ওরা এই বেদের থেকে কর্মকাণ্ডটাকে নিয়ে গেছে, জ্ঞান কাণ্ডটাকে রেখে গেছে। আমরা জেনে থাকবো চায়নায় এমন কোন জিনিস নাই ওরা বানাতে না পারে। কর্মকাণ্ড আমাদের থেকে অনেক বেশি ওদের। আমাদের জন্য ছেড়ে গেছে জ্ঞান কাণ্ড। আমরা সেই শাস্ত্র গ্রন্থ পড়ে পড়ে জ্ঞানী তো হয়েছি, কিন্তু কাণ্ড জ্ঞান আমাদের জন্মায় নাই। কাণ্ড জ্ঞান আমাদের জন্মায় নাই। আমার মা লেখাপড়া বিলকুল জানতো না, কিন্তু বেদেও সেসব কথা লেখা নাই যা আমার মা বলছে আমাকে। বলছে, বাবারে, জীবনে পয়সা অনেক কামানো যায়, মানুষ কামানো যায় না। ভালোবেসে যদি একবার মানুষ কামাতে পারিস, সকল কিছু অর্জন করা হয়ে যাবে। স্বামীজি বিবেকানন্দ বলছে না, বহু রূপে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলিলেন, তিনি সবার উপরে, মানুষ সত্য ইহার উপরে নাই। আমরা সেই মানুষকে হিংসা করি, সেই মানুষকে বাক্যবাণে জর্জরিত করি, সেই মানুষকে ব্যথা দিই। কোন ভগবান খুঁজি, কোন সাধনা করি আমরা? মানুষকে যদি সন্তুষ্ট না করতে পারলাম,
জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণ সন্তান? তাহলে আমরা ওই জ্ঞান কাণ্ড থেকে ওই শব্দটাকে বিপরীত করে নেব, কাণ্ড জ্ঞান। বলে না অত্যাধিক জ্ঞানী হলে অহংকারী হয়, অত্যাধিক জ্ঞানী হলে অহংকার আসে। শুনিয়া ব্রাহ্মণ সব ক্রোধে উঠিল জ্বলে, জন দশ বিপ্র গেল গোস্বামীর বাটি। ক্রোধ ভরে বাসুদেবে লয়ে এলো কারি, গোস্বামী নির্মল চিত্তে দিলেন ছাড়ি। যখন 10 জন ব্রাহ্মণ ডেকে নিয়ে গেছে, আমার রামাকান্ত বাসুকে নির্মল চিত্তে দিয়ে দিছে। বলিল, হে প্রাণ বাসু, সুখে থাকো গিয়া। কাঙালের কাছে তুমি ছিলে অনাদরে, আদরে খাইও এবে ষোড়শ প্রচারে। আমি বুঝেছি আমার সেবায় তুমি সন্তুষ্ট না। আমি তোমাকে চিত্ত শুদ্ধ করে মনপ্রাণে তোমাকে আমি সেবা দিতে পারিনি। ভালো হলো ব্রাহ্মণেরা লইল তোমারে, সুখেতে থাকিবে এবে খাট্টার উপরে। ভালো হয়েছে, আমি তোমাকে মাটির ঘরে বসাতাম। আমি শুনেছি তোমাকে কত সুন্দর দোলনায় শুইয়ে মা যশোদা কত সুন্দর গুনগুন স্বরে তোমাকে গান শুনিয়ে ঘুম পড়াতো। আমার তেমন তো দোলনা নাই যে আমি তোমাকে সেইভাবে মমতা দিয়ে আদর দিয়ে তোমাকে যত্ন করে তোমাকে শোয়াবো। যাও, তুমি ভালো খাটের উপরে শুইতে পারবে। দুঃখিত দরিদ্র আমি, কপর্দক নাই, বহু কষ্টে থোর মশা তোমারে খাওয়াই। দধি দুগ্ধ ঘৃত মধু পায়স পিষ্টক, লুচিপুরি মন্ডা খেও যাহালয় শখ। চিরদিন রাখিয়াছ ব্রাহ্মণের মান, যাও যাও বিপ্রদের নাহি অপমান। এখানে আমার হরিচাঁদ ঠাকুর বিদ্রোহ করেছে। একই ব্রহ্মের সৃষ্টি আমরা, একই রবি শশীতে আমরা জীবন ধারণ করি, একই বায়ু প্রাণবায়ুতে আমার জীবন ধারণ করি, একই জলকে জীবন মনে করি। কিন্তু এই উঁচু নিচু ভেদাভেদ কোথা থেকে আসলো? এখানে আমার হরিচাঁদ ঠাকুর বিদ্রোহ করেছে। কোন যুগে এই গার্হস্থ্য প্রশস্ত ধর্মকে প্রাধান্যতা দেয়নি। বেদ কি বলছে? 3 জন ভগবানের কথা বলছে। এই হরিচাঁদ ঠাকুরের কথা বলে নাই, কৃষ্ণচাঁদ ঠাকুরের কথা বলে নাই, রামচাঁদ ঠাকুরের কথা বলে নাই, মহাপ্রভুর কথা বলে নাই। সনাতন ধর্মের ভিত বেদ উপনিষদ 3 জন ভগবানের কথা বলেছে। প্রথম ভগবান হলো মাতৃদেব ভব, দ্বিতীয় ভগবান হলো পিতৃদেব ভব, তৃতীয় ভগবান হলো গুরুদেব ভব। মাতা পিতাকে যদি সঠিক ভক্তি করা যায় শ্রদ্ধা ভরে, তাহলে মাতা পিতার কৃপায় করুণায় একজন তত্ত্ববেত্তা গুরুর সান্নিধ্য পাওয়া যায়। একজন তত্ত্ববেত্তা গুরুর সান্নিধ্য যখনই পাওয়া যাবে, তখন নিজে সিদ্ধ হয়ে যে হরিকে চিনায় তাহাকেই একমাত্র গুরু বলে মানা যায়। আপনারা জেনে থাকবেন, বট গাছের যে বীজ হয় না, ও রোপণ করলে কিন্তু অঙ্কুরিত হয় না, চারা হয় না। ওই বটের বীজটা কোন একটা বিহঙ্গ ভক্ষণ করে, কোন একটা পাখি খায়, তারপরে পরিপক্ক পেটের মধ্যে গিয়ে সিদ্ধ হয়ে যখন ওই মল ত্যাগের দ্বারা কোনো এক গাছের ডগায় পড়ে,
যখন সাথী নক্ষত্রের জল বা পুষ্প বৃষ্টি হয় প্রকৃতির দ্বারা, তখন ওখান থেকে অঙ্কুরিত হয়। তেমনি কোন সৎ তত্ত্ববেত্তা, নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ গুরুদেব, একনিষ্ঠ ভক্তপ্রাণ হরিনামকে শোধন করে হরিকে চিনে তারপর কাউকে যদি আশীর্বাদ করে, তাহলে সেই ভক্ত তরাইয়া যায় এই চরাচরে। তাই বলছে গারস্থ প্রশস্ত ধর্মই এখানে প্রধান, আমার হরিচাঁদ ঠাকুর বলেছে। কোন যুগে এই গৃহস্থের কোন মান্যতা ছিল না। এই কলির শেষে বঙ্গদেশে আমার হরিচাঁদ ঠাকুর বলল, গৃহেতে থাকিয়া হয় যার ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। ঘরে বসে 13, সারা দেশ ঘুরে 12। তাহলে জীবন ভর হরিচান হরিচান গুরুচান করলাম, কোনদিন একদিন আমার চোখের জল এসে মোছালো না। কিন্তু কষ্ট করে বাজার করে বাড়িতে গেলে সবাই সপ্তাহ চায়, কিন্তু ওই জ্যান্ত ভগবান যিনি আছে না, ও এসে বৃদ্ধ হয়ে গেল, এসে পিঠে হাত বুলায় বলছে, খোকা সারাদিন কষ্ট হয়েছে না বাবা, তুই খেয়েছিস? আমার হরিচান কিন্তু বলে না, কৃষ্ণ বলে না, রাম বলে না। হে বিশ্বের ভক্তপ্রাণ মানুষ, একবার জ্ঞান নেত্র উন্মিলন করো। তাহলে হরিচাঁদ ঠাকুর দর্শন দিয়েছেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল, তাহলে মিলবে না কোনো ফল। আমি কোনো ভগবানকে অবজ্ঞা করছি না। আমার কৃষ্ণ ভগবান মানেনি মা বাবাকে, মেনেছে আমরা জানি, কিন্তু মানি না। উদ্ধব বলছে, সখা তুমি সারাদিন অন্তে রাজকার্য সেরে এই দরজার দিকে তাকিয়ে কেন চোখের জলে বয়ান ভাসাও? আমরা কৃষ্ণচন্দ্র বলছে, সখারে আমি তো ঐশ্বর্যের ভগবান, মাধুর্যের ভগবান, 16 কলায় পরিপূর্ণ, কিন্তু কোথায় যেন আমার মনে হয় আমি অপূর্ণ রয়েছি। বলে কেন? বলে তুমি উদ্ধব বৃহস্পতি শিষ্য, জ্ঞানের গুরু, তুমি তাকিয়ে দেখো ওই সিংহদ্বারে একটা গাভী মাতা তার ছোট বাচ্চাকে তার জিহ্বা দিয়ে তার মাতৃত্ব প্রদান করছে, চাটছে, কত আদর করছে। তুমি জানো আমি 100 বর্ষ আমার মাকে আমি ফেলে এসেছি, আমার মা যশোদা এখনো আশা পতমানে চেয়ে আছে, কবে আমার লালা আসবে, কবে আমার কৃষ্ণ আসবে, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে মামা বলে, আর বলবে মা ননি দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। আমি একটা পশু তার বাচ্চাকে এত যত্ন করে, আমার মা না জানি কত দুঃখে। হরি বল হরি বল হরি বল হরি বল। কে বলেছে ভগবানরা মানেনি? আমরা জানতে চেষ্টা করি না। হরি বল। তাই হরিচাঁদ ঠাকুর এখানে বিদ্রোহ করলেন, যাও যাও, প্রতিটা যুগেই তো ব্রাহ্মণের মান রেখেছো, তুমি যাও, তুমি ব্রাহ্মণের কাছে যাও, খাটের উপরে শয়ন করবে, ভালো খাবে। অনুরাগে বলছে, আমি অজ্ঞ, আমি অজ্ঞ, নাহি জানি তোমারে পুজিতে, এখন পুজিবে তোমায় মন্ত্রের সহিত। আমি তোমাকে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পূজা পার্বণ করতে পারি না। তবে হে বাসু, তুমি জেনে রাখো আমি একটা পূজা জানি, কত লোকে পূজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি দয়াল চোখের জল দিয়ে, আমি শুধু চোখের জল দিয়ে পূজা করতে পারি। হরি বল হরি বল হরি বল। তুমি হেন সুখে থাকো, আমি তাই চাই। হরি বল। আমি দুঃখের সাগরে ভেসে যাই, তাতে দুঃখ নাই, তুমি সুখে থাকো।
হরি বল। আমার এ দেহ প্রাণ মন ও দিলাম তোর চরণে আমারে দেহ মন জীব হরি বল, হরি বল। দিলাম তোর চরণে কত ভালো বাসি তো রে এই পরাণে ও প্রাণ কৃষ্ণ রে কত ভালোবাসি হরি বল। রে এই পরাণে বাসি তুই কি জানিস আমি তোকে কতটা ভালোবাসি আমার এ দেহ প্রাণ জীব দিলাম তোর চরণে আমার এ দেহ জীবন কত ভালোবাসি তোরে এই পরাণে হে কত ভালোবাসি তোরে এই পরাণে কৃষ্ণ কৃষ্ণ বাসুদেব বাসু তুই জানিস আমার কি পরিস্থিতি তবে শোন পথসহারা গাভী যেমন তৃণ ছাড়ি হাম্বারবে কান্দে বলে বনে বন ফিরি বৎস
আমার তেমনি মতো গেলি সারি বন্ধু নিঝুম কাননে আমার তেমনি মতো গেলি ছাড়ি বন্ধু কেউ কাননে আমার এমনি মতো গেলি ছাড়ি বন্ধু নিঝুম কাননে কত ভালোবাসি তোরে এই পরাণ ও প্রাণ কৃষ্ণ রে প্রাণ কৃষ্ণ রে কৃষ্ণ কত ভালোবাসি তোরে এই পরাণে কত ভালোবাসি তোরে এই পরাণে জয় জয় শান্তি হরি প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলো হরি বলো হরি বল। হরি 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 কৃপাম কৃপাম কৃপা কৃপা করো কৃপা জানিস বাসু ও বাসু তুই তো জানিস না তোর সাথে আমার কবে থেকে এই নেওয়া দেওয়াটা জানিস প্রথম ফাল্গুন চাঁদে তোর প্রেমে পড়ি সেই অবধি ঝরিছে মোর নয়নের বাড়ি আর প্রথম ফাল্গুন চাঁদে তোর প্রেমে পড়ি সেই অবধি ঝরি
আমার ব্যথা বোঝা নাই কান্ডারি বাসু তুই বিহনে আমার ব্যথা বোঝা নাই কান্ডারি তুমি বিহনে আমার ব্যথা বোঝা নাই কান্ডারি বাসু তুমি বিহনে কত ভালোবাসি তোরে এই পরাণে ও প্রাণ কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ রে জয় জয় রামকান্ত যশবন্ত প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বল হরি বল হরি বল হরি বল ও কৃষ্ণ ওমা হরি বল হরি বল। কৃষ্ণ রে কত ভালো ভালোবাসি বন্ধু মাগো পরাণে যার ঘটেছে এই দুর্দশা, যার ঘটে নাই এই দুর্দশা সে তার বুঝবে কি। দিদি রে তোর ঘটেছে আমার ঘটলো না। বন্ধুর প্রেম গুনে পুড়ে হয়েছি কালা। সখী কলঙ্কের জ্বালা কলঙ্কের জ্বালা
কে বুঝিবে বল না সখী কলঙ্কের জ্বালা বাসিরে আমি তোর জন্য তো সকল হারিয়েছি বলিস ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগর যা ফিরে যা ঘরে আমার আর ঘরে যাওয়া হলো না আমি কৃষ্ণ প্রেম সাগরে জন্মের মতো ঝাঁপ দিয়েছি আমি আর ফিরে কুলে যাব না শক্তি হরি হরি প্রেমানন্দে হরি ধ্বনি বলো হরি বল হরি বল হরি বল। আমি কুলের মুখে দিলাম গালি ও বন্ধু তোর কারণে আমি কুলের মুখে দিলাম কালী বন্ধু তোর কারণে আমি কুলের মুখে দিলাম কালি বন্ধু তোর কারণে কত ভালোবাসি বন্ধু এই পরাণে ও প্রাণ কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ রে কত ভালোবাসি তোদের এই পরাণে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এই প্রেমের বর্ণনাটা কেমন কেমন জাতীয় প্রেম বাহিরে বিষ জ্বালাময় ভিতরে আনন্দ হয় যারা মাধুর্যের ভক্ত তারা বাহিরে বিষ অনুভব করে কিন্তু ভিতরে আনন্দ পায় যত সময় হরি প্রেমে কৃষ্ণ প্রেমে দুপোটা নয়ন না জল না ঝরে তত সময় তাদের শান্তি নাই বাহিরে বিষ জ্বালাময় ভিতরে আনন্দ হয় প্রেম আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ মুখ জলে না যায় তেজন তেজ্য করা যায় না আখ অগ্নিতে প্রজ্বলিত করে যদি চাবানো হয় মুখ জলে কিন্তু ওই প্রেমের রসের আস্বাদন যখন আসে ভুলে থাকা যায় না এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে হরি বল হরি বল বিষ অমৃতে একত্রে মিলন হরি বল হরি বল হরি বল এই প্রেম যার আস্বাদন হয়েছে এই জগতের পরে সে শুধু গোবিন্দের সুখের তরে হরিচাঁদের সুখের তরে গৌরঙ্গের সুখের তরে সকল কর্ম করে যেথায় থাকো
থাকো বন্ধু থাকিও সুখে আমি যেন কাঁদি বিরহ দুঃখে চিন্তায় থাকো থাকো বন্ধু থাকিও সুখে আমি যেন কাঁদি বন্ধু বিরহ দুঃখে সখী ডেকে বলছে, কিশোরী তুই সদা সর্বদা নয়ন জলে কেন ভাসিস? বলছে জানি না রে সখী, কে এসে অন্তরে কাঁদালো আমারে ভাষায় নয়ন জলে। আমি তারে পেলেন কই, জলে মরলেন গগুরপুরের বিশালা। জানি না কে আমাকে কাঁদায়, অন্তরে এসে কাঁদায় আমার এই নয়ন পথের ছিদ্র দিয়ে, আমার এই মনের কোণে গিয়ে আমার মনটাকে চুরি করে নিয়েছে। এই নয়ন পথের ছিদ্র পেয়ে আমার মন চুরি করেছে। তাই তো তার সুখে আমার জীবন আর তার দুঃখে আমার মরণ। থাকো থাকো বন্ধু থাকিও সুখে আমি যেন কাঁদি তোমার বিরহ দুঃখে চিন্তায় থাকো থাকো বন্ধু থাকিও সুখে আমি যেন কাঁদি বন্ধু তোমার বিরহ দুঃখে ও তোমার প্রেম মাখা নামটি যেন জগার রয় শরণে। তোমার প্রেম মাথা নামটি যেন জগা রয় সারণে কত ভালোবাসি তোমার এই পরাণে কত ভালোবাসি তোমার এই পরাণে প্রাণ কৃষ্ণ জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। জয় হরিবল হরিবল। এদিকে পথের ধুলায় রামাকান্তের নয়নের জল ঝরে পড়েছে। ওদিকে বিপ্রগণ
বাসুকে বিভিন্ন উপাদানে বিভিন্ন মন্ত্রের দ্বারা সাধন করছে, কিন্তু বাসু আর খাচ্ছে না। কারণ এই জগৎটা তিনটা তত্ত্বের উপরে দাঁড়ানো। তার প্রথম তত্ত্বটা হলো ভক্ত, দ্বিতীয়টা হলো ভক্তি, তৃতীয় নম্বরে ভগবান। ভগবান আগে নয়, ভক্তের ভক্তি যখন প্রতিষ্ঠিত বা কায়েম হয় তখন এসে সেই স্থানে ভগবান দাঁড়ায়।